লেকচার চ্যাপ্টার 3 যেটা আছে আমাদের চ্যাপ্টার 3 এর হচ্ছে সম্পূর্ণটা আমাদের মিড টার্মের সিলেবাসে থাকবে না, ছোট্ট একটা পার্ট থাকবে আর কি। তো ওই পার্টটাই আজকে কভার করার ট্রাই করব। আমি মেনশন করে দিব স্লাইডের কত থেকে কত পেজ পর্যন্ত। হ্যান্ড আউটের বেসিক্যালি 8 নাম্বার পেজ থেকে আমাদের পড়ালেখাগুলো শুরু হবে। অলরাইট, সো একটু বেসিকটা আগে জানি যে চ্যাপ্টার 3 তে আমরা কি নিয়ে কাজ করতেছি। তো চ্যাপ্টার 1-এ তোমরা হচ্ছে দেখলা যে কিভাবে তোমার একটা প্রোগ্রামের জন্য হচ্ছে আমরা রান টাইম ক্যালকুলেট করি, সিপিইউ টাইম ক্যালকুলেট করি, তারপরে হচ্ছে পারফরমেন্স ক্যালকুলেট করি। আহ এরপরে হচ্ছে বেশ কিছু ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে জানতে পারলাম। চ্যাপ্টার 2-তে এসে আমরা ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার RISC-V এটা নিয়ে কাজ করা শুরু করলাম। বাট এখানে আমরা যতগুলো ইনস্ট্রাকশন দেখছি সবাই কিন্তু হচ্ছে ইন্টিজার ইনস্ট্রাকশন ছিল, কেউ কিন্তু কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করে নাই। মানে ইফ ইউ সি হিয়ার, এখানে একটা নাম্বার লেখা আছে, এই যে 4.5 × 10⁶। এই নাম্বারটা বা এই ধরনের কোনো নাম্বার নিয়ে কিন্তু কেউ কখনো কাজ করে নাই। অল উই ডিড ইজ ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করছি। তো প্রথম পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করার জন্য RISC-V আলাদা আরেকটা রেজিস্টার ফাইল থাকে। তো ওই রেজিস্টার ফাইলকে তুমি ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার ফাইল বলতে পারো। ওটার মধ্যেও হচ্ছে 32টা রেজিস্টার থাকে। অ্যান্ড সেম ভাবে এক একটা রেজিস্টারের সাইজ হচ্ছে তোমার 64 বিট করে। সো যখনই হচ্ছে তোমার ফ্লোটিং পয়েন্টের কোনো রেজিস্টার নাম্বার নিয়ে কাজ করা লাগবে, সেই নাম্বারগুলোকে আমার ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারে স্টোর করা লাগবে। এন্ড ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার গুলোকে আমরা রিপ্রেজেন্ট করি এফ ইউজ করে। সো F0 থেকে F31 হচ্ছে আমার এই রেজিস্টার গুলা। এগেইন এগুলোর কাজ আমরা মিড টার্মের পরে দেখবো, আপাতত আমাদের নাই। বাট আসি আর কি, যে কিভাবে কি করতেছি। সো লেটস সে একটা নাম্বার তুমি পাচ্ছ এরকম কিছু একটা, 4.53 × 10⁻³ এই নাম্বারটাকে একটা ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারে তুমি কিভাবে স্টোর করবা? যেমন আমরা তো দেখছি যে হচ্ছে লেটস সে একটা ইন্টিজার নাম্বার 10 আছে, এটাকে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করলাম 1010, দেন এটাকে হচ্ছে 64 বিটসে কনভার্ট করে তারপরে হচ্ছে আমরা একটা রেজিস্টারের মধ্যে, ইন্টিজার রেজিস্টারের মধ্যে লেটস সে X3 এর মধ্যে স্টোর করলাম। বাট হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এই নাম্বারটাকে আমরা কিভাবে একটা ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারে স্টোর করব? সো এই নাম্বারটাকে আমরা ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারে স্টোর করি ইউজিং IEEE ফরম্যাট। সো এই নাম্বারটাকে তুমি আগে IEEE 754 ফরম্যাটে কনভার্ট করবা। তারপরে সেই নাম্বারটাকে হচ্ছে তুমি যে কোনো একটা ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারে স্টোর করবা। ব্যাপারটা হচ্ছে এরকম। CC 330 কেউ করছো এখানে? এনিওয়ান? Yes, sir. 330-তে IEEE 754 পড়াইছে না? जी sir. তো ওই জিনিসটাই আমরা এই জায়গায় জাস্ট রিপিট করবো। ওখানে হচ্ছে তোমরা দেখছো যে IEEE 754 জিনিসটা কি, বাট এখন বুঝবে যে অ্যাকচুয়ালি কোথায় ইউজ করি। সো অলওয়েজ রিমেম্বার যে যে কোনো একটা ফ্র্যাকশনাল নাম্বার বা লেটস সে এরকম কোনো একটা সাইন্টিফিক নোটেশন ওয়ালা নাম্বার আছে, এই নাম্বার গুলাকে হচ্ছে আমাদের প্রথমে IEEE তে কনভার্ট করা লাগে IEEE 754 ফরম্যাটে। তারপরে হচ্ছে আমরা ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারে স্টোর করি। সো প্রথমে হচ্ছে আমরা এটাই দেখবো যে একটা নাম্বার এরকম দেওয়া থাকলে সেটাকে IEEE ফরম্যাটে কিভাবে কনভার্ট করি, বা IEEE ফরম্যাট যেটা আছে সেই ফরম্যাটটা কি আর কি। অলরাইট, সো এই পার্টটা যদি খেয়াল করো, এখানে হচ্ছে তোমার টোটাল 5টা ডেসিমাল নাম্বার দেওয়া আছে। এই 5টা ডেসিমাল নাম্বারকে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। এই দুইটা হচ্ছে নর্মালাইজড নাম্বার বলতেছি, এই তিনটাকে হচ্ছে নট নর্মালাইজড নাম্বার বলতেছি। কেউ বলতে পারবা নর্মালাইজড নাম্বারের স্পেসিফিকেশনটা তাহলে কি? এনিওয়ান? 2 decimal point পর্যন্ত না। 2 ডেসিমাল পয়েন্ট, আর কেউ? এটার ক্ষেত্রে তো 2 ডেসিমাল পয়েন্টস পর্যন্ত নেওয়া আছে, বাট দিস ইজ নট নর্মালাইজ নাম্বার। আচ্ছা, দুইটা জিনিস খেয়াল করো। প্রথম পয়েন্ট হচ্ছে এই যে আমার ডেসিমাল পয়েন্টটা, ডেসিমাল পয়েন্টের লেফটে দেয়ার ইজ অনলি 1 ডিজিট। এটা হচ্ছে একটা স্পেসিফিকেশন। বাট ওই স্পেসিফিকেশনটা যদি ফলো করি, এটারও তো ডেসিমাল পয়েন্টের লেফটে শুধুমাত্র একটা ডিজিট আছে। ট্রু, বাট দ্যাট ডিজিট মাস্ট বি আ নন জিরো ডিজিট।
সো দুইটা জিনিস, কোন একটা নাম্বারকে নর্মালাইজ হতে হলে ডেসিমাল পয়েন্টের লেফটে দেয়ার শুড বি অনলি ওয়ান ডিজিট অ্যান্ড দ্যাট ডিজিট শুড বি আ নন জিরো নাম্বার। সো এটা যদি খেয়াল করো, একটাই ডিজিট আছে 5, দিস ইজ আ নন জিরো ডিজিট ইন ডেসিমাল। সেম ভাবে এখানে যদি খেয়াল করো একটা ডিজিট আছে which is 2 and this is a non zero। বাকিগুলোর ক্ষেত্রে এখানে তিনটা ডিজিট, এখানে একটা ডিজিট বাট দিস ইজ জিরো, এখানে হচ্ছে তিনটা ডিজিট। সো দ্যাট ইজ ওয়াই দিজ আর নট নর্মালাইজড নাম্বার। এই স্পেসিফিকেশনটা একটু মনে রাখা লাগবে। আচ্ছা, সো এইটা ডেসিমালের ক্ষেত্রে ছিল। সো বাইনারির ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো সেম লজিকটা অ্যাপ্লাই হবে। এই যে আমার বাইনারি পয়েন্টটা, বাইনারি পয়েন্টের লেফটে দেয়ার শুড বি ওয়ান ডিজিট অ্যান্ড দ্যাট ডিজিট মাস্ট বি ওয়ান। কারণ বাইনারিতে তোমার ডিজিটে আছে দুইটা, একটা জিরো একটা ওয়ান। সো যেহেতু আমরা বলতেছি লেফটে নন জিরো ডিজিট থাকবে, সো তার মানে বাইনারিতে নর্মালাইজড ফরম্যাটটা দেখতে এইরকম হবে, একটা সাইন বিট থাকবে, আই মিন একটা সাইন থাকবে প্লাস ওর মাইনাস ওয়ান পয়েন্ট সামথিং টাইমস টু টু দি পাওয়ার সামথিং। এই জিনিসটা বোঝা গেল কিনা সবাই? বাইনারিতে নর্মালাইজ নাম্বার। ইয়েস। আচ্ছা, so এখন আসি, তোমার হচ্ছে IEEE 754 এর দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন আছে। একটাকে আমরা বলতেছি সিঙ্গেল প্রিসিশন ফরম্যাট, আরেকটাকে বলতেছি ডাবল প্রিসিশন ফরম্যাট। তো সিঙ্গেল প্রিসিশন ফরম্যাট হচ্ছে 32 বিটস। মানে লেটস সে এই যে নাম্বারটা ছিল, ধরো আমরা এরকম একটা নাম্বার যদি লিখি 1.1010 টাইমস টু টু দি পাওয়ার 54, এই নাম্বারটাকে আমি আইদার যদি সিঙ্গেল প্রিসিশন বলি তাহলে 32 বিটের একটা ভ্যালুতে কনভার্ট করব, তারপরে রেজিস্টারে স্টোর করব। আর যদি ডাবল প্রিসিশন বলি তাহলে হচ্ছে তোমার 64 বিটস এর একটা ভ্যালুতে কনভার্ট করব, তারপরে স্টোর করব। আগে হচ্ছে আমরা জানবো যে কন্টেন্ট গুলা কি, মানে এই সিঙ্গেল প্রিসিশন ডাবল প্রিসিশন এই ফরম্যাট গুলার কন্টেন্ট কি, তারপরে আসবো কেন সিঙ্গেল বলে কেন ডাবল বলে এই পার্ট গুলাতে। অলরাইট, আচ্ছা, বিফোর উই মুভ অন টু দ্যাট, জাস্ট নর্মালাইজড নাম্বারের দুইটা পয়েন্ট বলা হয়েছে। সো তুমি যদি একটু খেয়াল করো, এই নাম্বারটা 11 ইন্টু টু টু দি পাওয়ার 35, এই নাম্বারটা নর্মালাইজড না। এটাকে যদি আমি নর্মালাইজড করতে চাই, হোয়াট আই হ্যাভ টু ডু, এই যে বাইনারি পয়েন্টটা এটাকে হচ্ছে এখানে শিফট করা লাগবে। সো এখানে যদি আমি শিফট করি, তার মানে কি আমার এই যে এক্সপোনেন্টটা ছিল এটার সাথে আমার কি, ওয়েট, দিস শুড বি 36, এক অ্যাড করা লাগবে, রাইট? হ্যাঁ, দিস শুড বি 36, আমি আপডেট করে দিব না। সবাই একটু খেয়াল করে দেখো, আমার নাম্বার ছিল এটা, দিস ইজ আ নট নর্মালাইজ নাম্বার। এই জিনিসটাকে যদি আমি নর্মালাইজ করতে চাই আমার এই বাইনারি পয়েন্টটাকে এক ঘর লেফটে শিফট করা লাগবে। সো অলওয়েজ রিমেম্বার, বাইনারি পয়েন্টকে যদি লেফটে শিফট করো তাহলে এক্সপোনেন্টের সাথে যোগ করতে হয়। সো এখানে যেহেতু আমরা এক ঘর লেফট শিফট করেছি, তাই 35 প্লাস 1, দিস শুড বি 36। সো ফর এক্সাম্পল লেটস সে দিস ইজ আনাদার নাম্বার। এটা কি নর্মালাইজ নাম্বার যেটা আমি লিখলাম? না স্যার। এটার নর্মালাইজড ভার্সনটা কত হবে বাবা, একটু বলো তো। স্যার এইটাতে আসবে হচ্ছে 11। 1.001 2 to the power 11। এটা আমরা এখানে নিচ্ছি, এক ঘর দুই ঘর তিন ঘর, সো 8 + 3 কারেক্ট 11 আসবে। সো আই গেস নর্মালাইজেশন করাটা বুঝা গেছে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে আমরা যখনই IEEE কোনো একটা নাম, মানে IEEE ফরম্যাটের কিছু একটা নিয়ে ডিল করতেছি, দ্য নাম্বার মাস্ট বি ইন বাইনারি অ্যান্ড দেন দ্য নাম্বার মাস্ট বি ইন আ নর্মালাইজড ফর্ম। এছাড়া হচ্ছে আমি IEEE 754 এর অপারেশন গুলো পারফর্ম করতে পারবো না। নাম্বার মাস্ট বি আ নর্মালাইজ নাম্বার, অ্যান্ড নর্মালাইজ করার আগে বাইনারিতে নিয়ে নেওয়া লাগবে। সো লেটস সে আরেকটা জিনিস যদি খেয়াল করো, লেটস সে তোমার হচ্ছে um, 0.0.001 টাইমস টু, ধরো এতটুকুই দেওয়া আছে। এটার জন্য নর্মালাইজড ভার্সনটা কি আসবে, এনিওয়ান? 1.101 ওকে, into 10 to the power minus 3. 10 টু দি পাওয়ার নামে No, 2 এই to the নাম্বারটা বাইনারিতে ছিল, সো টু টু দি পাওয়ারে আসবে আর কি।
All right, so this will be 1.101 times, এটাকে কয় ঘর ডান দিকে সরাচ্ছি, 1 2 3। সো ইনিশিয়ালি দিস ওয়াজ দিস 2 to the power 0। সো 2 to the power 0 যেহেতু ডান দিকে সরাচ্ছি মাইনাস করা লাগবে, কত ঘর গেলাম, 3 ঘর। সো ইট শুড বি -3, 1.101 টাইমস 2 to the power -3। সো এটাই ছিল আর কি নর্মালাইজেশন করা আর কি, আই থিঙ্ক বুঝতে পারছো, রাইট? এই পার্টটার পরে যাই। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা সিঙ্গেল আর ডাবল প্রিসিশনের কথা বলতেছিলাম। তো সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন বা এটা ছাড়াও যে কোনো একটা কাস্টমাইজড ফরম্যাটও পসিবল। ফরম্যাট যাই হোক না কেন, দেয়ার উইল অলওয়েজ বি 3টা ফিল্ড, একটা সাইন বিট, এক্সপোনেন্ট, ফ্র্যাকশন। এন্ড ওদের সিকোয়েন্সটাও এরকম, প্রথমে সাইন বিট আসবে, তারপরে এক্সপোনেন্ট ফিল্ডটা আসবে, তারপরে ফ্র্যাকশন ফিল্ডটা আসবে। মানে তুমি যদি খেয়াল করো 1.1001 টাইমস 2 to the power 5, এই পার্টটাকে আমরা এক্সপোনেন্ট কল করি, এই পার্টটাকে হচ্ছে আমরা ফ্র্যাকশন বলি। এন্ড লেটস সে দ্য নাম্বার ইজ আ সাইন্ড নাম্বার, পজিটিভ থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে, এটা হচ্ছে আমাদের সাইন বিট। অলদো ডাইরেক্টলি এই এক্সপোনেন্টটা আমরা স্টোর করি না, আমরা জিনিসটাকে একটু বায়াস করে তারপরে স্টোর করি, বাট ওটাতে পরে আসবো। বাট ইউ সি, এই 3টা ফিচারকে আমরা স্টোর করি, নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ, তারপরে হচ্ছে তোমার ওই যে নাম্বারটা আছে ওর বায়াস কত, সরি ওর এক্সপোনেন্ট কত, এন্ড ফাইনালি হচ্ছে ওর ফ্র্যাকশন কত। তাহলে আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন, এই যে নাম্বারটা আছে ওর ইন্টিজার যে পার্টটা, এটা কি কেন স্টোর করতেছি না, কেউ বলতে পারবা? স্যার সব সময় ওয়ানই থাকে। কারেক্ট, পারফেক্ট। কারণ আমরা যখনই একটা নাম্বারকে IEEE 754-এ কনভার্ট করব, আমি প্রথমে মেক শিওর করি নাম্বারটা বাইনারিতে আছে, সেকেন্ড পয়েন্ট নাম্বারটা নর্মালাইজড আছে। আমরা জানি যে যেহেতু নাম্বারটা বাইনারি অ্যান্ড নর্মালাইজড, তার মানে ইন্টিজার পার্টে শুধুমাত্র একটা ওয়ান আছে, অ্যান্ড দিস ইজ আ কনস্ট্যান্ট। দ্যাট ইজ ওয়াই আমরা হচ্ছে এই ওয়ানটাকে স্টোর করে রাখি না। বাট একটু পরে দেখবা যে আমরা যখন রিভার্স করব তখন আবার এই ওয়ানটাকে আকাশ থেকে নিয়ে আসা লাগে। সো এনিওয়েজ ওইটাতে আসবো আর কি। সো প্রথমে আসি সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে, আমার সাইন বিটের সাইজ হচ্ছে 1 বিট। মানে সিঙ্গেল বলো ডাবল বলো যে কোনো কাস্টমাইজড ফরম্যাট, সাইন বিটের সাইজ সবসময় 1 বিট থাকবে, কারণ সাইন বিট মানে কি, আইদার ইট ইজ প্লাস হলে 0, ইট ইজ মাইনাস হলে 1 দিয়ে রিপ্রেজেন্ট করি। এরপরে আসো এক্সপোনেন্ট ফিল্ড। তো এখানে একটু মনে রাখিও যে আমরা ডাইরেক্ট এক্সপোনেন্ট স্টোর করি না, মানে যেমন এখানে এক্সপোনেন্ট আমার 5 আসতেছে, উই ডু নট স্টোর ইট ডাইরেক্টলি, আমরা এটাকে বায়াসড এক্সপোনেন্ট হিসেবে স্টোর করি। কেন করি, বায়াসড এক্সপোনেন্ট কি সেটাতে একটু পরে আসতেছি। বাট এটার সাইজ হচ্ছে তোমার সিঙ্গেল প্রিসিশনে 8 বিট, ডাবল প্রিসিশনে হচ্ছে 11 বিটস। এন্ড এই ইনফরমেশন গুলো তোমার একটু মুখস্থ রাখা লাগবে। সো তুমি ফার্স্ট অফ অল যে জিনিস মনে রাখবা, সিঙ্গেল প্রিসিশনের সাইজ হচ্ছে 32 বিটস, ডাবল প্রিসিশনের হচ্ছে 32 বিট। 3টা ফিল্ড থাকে, একটা হচ্ছে সাইন বিট, এক বাদ দিলা, এক্সপোনেন্টের সাইজ হচ্ছে 8 বিট, যে রেজাল্টটা পাবা দ্যাট উড বি দ্য সাইজ অফ ফ্র্যাকশন। সেম ভাবে, সরি ডাবলের ক্ষেত্রে তো 64 বিটস ছিল, সো 64 - 1 সাইন বিট, -11 হচ্ছে তোমার এক্সপোনেন্ট ফিল্ড, যে আনসারটা পাবা দ্যাট উড বি দ্য সাইন অফ দ্য ফ্র্যাকশন ফিল্ড আর কি। সো এইভাবে হচ্ছে সাইজটা একটু মনে রাখিও। এখন আমরা আসি হচ্ছে ওই সিগনিফিকেন্স গুলা বুঝতে। এক্সপোনেন্ট ফিল্ডটাকে আমরা আনসাইন্ড নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করি, বাট একটা সমস্যা আছে, একটু যদি খেয়াল করো, এখানে আমি 2টা নাম্বার লিখছি, এই 2টা নাম্বারই বাইনারিতে এন্ড 2টা নাম্বারই নর্মালাইজ, মানে নর্মালাইজ মোডে আছে আর কি। বাট তুমি যদি ওদের এক্সপোনেন্টের দিকে খেয়াল করো, এটা একটা পজিটিভ এক্সপোনেন্ট, এটা একটা নেগেটিভ এক্সপোনেন্ট। সো অ্যান এক্সপোনেন্ট ক্যান বি বোথ পজিটিভ অর নেগেটিভ। সো তার মানে এক্সপোনেন্ট ফিল্ডের ক্ষেত্রে আমাদের আলাদা করে আরেকটা সাইন বিটের অপশন স্টোর করা লাগতো, রাইট? সো এই ঝামেলাটা এড়ানোর জন্য যেই কাজটা করা হচ্ছে, আমি এই এক্সপোনেন্ট ফিল্ডটাকে পজিটিভের দিকে বায়াস করে ফেলবো। অর্থাৎ হোয়াট এভার দ্য নাম্বার ইজ, আই উইল মেক শিওর দ্যাট এটার সাথে আমি কিছু একটা যোগ করে নাম্বারটা নেগেটিভ থাকলে এটাকে পজিটিভে কনভার্ট করে ফেলতেছি, এন্ড নাম্বারটা যদি পজিটিভ থাকে তাহলে এটাকে আরো পজিটিভে কনভার্ট করে ফেলতেছি। সো এই যে আমরা, এই যে জিনিসটা ছিল 34, দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট, -8, দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। সো হোয়াট উই ডু ইজ, we have our actual exponent, we add some sort of bias and we make it biased exponent.
এন্ড এই বায়াসড এক্সপোনেন্টটা আমার অলওয়েজই হচ্ছে পজিটিভ, বা তুমি এটাকে ডাইরেক্ট আনসাইন হিসেবে কনসিডার করতে পারো। সো এটা যখন আনসাইন হয়ে গেল, আমাদের আর সাইন বিট নিয়ে কোনো কনসার্ন থাকে না। দ্যাট ইজ ওয়াই হচ্ছে আমরা বায়াসটাকে, সরি, এক্সপোনেন্টটাকে বায়াস করে নিই, যাতে আমার এই সাইন বিটটা নিয়ে আর কোনো কনসার্ন না থাকে। আরো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে বায়াসের ফর্মুলাটা একটু জানা লাগবে, আর অ্যাকচুয়াল এক্সপোনেন্ট জিনিসটা কি মিন করতেছে। সো লেটস সে আমি দুইটা নাম্বার লিখি, 11.011 টাইমস 2 টু দি পাওয়ার 10, আর একটা হচ্ছে 1. দুইটা ডিফারেন্ট নাম্বার, 111 টাইমস 2 টু দি পাওয়ার 15। একটু যদি খেয়াল করে দেখো, এই নাম্বারটা কিন্তু নর্মালাইজড না। তার মানে এই যে এক্সপোনেন্টটা, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। কোনো একটা নাম্বার যদি নর্মালাইজড মোডে থাকে, তাহলে ওর যে এক্সপোনেন্টটা সেটাকে আমরা বলতেছি অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। এন্ড এটার জন্য, এই নাম্বারের জন্য যদি অ্যাকচুয়াল এক্সপোনেন্ট বের করতে চাই, এটাকে নর্মালাইজ করতে হবে। তাহলে 1.1011 টাইমস 2 টু দি পাওয়ার 11। নাও 11 ইজ দ্য অ্যাকচুয়াল এক্সপোনেন্ট অফ দিস নাম্বার। অ্যাকচুয়াল এক্সপোনেন্টের পার্টটা সবাই বুঝতে পারছি? সিম্পল, জাস্ট হচ্ছে একটা নাম্বার বাইনারিতে নর্মালাইজ মোডে থাকলে তখন হচ্ছে ওর এক্সপোনেন্টটা ওর অ্যাকচুয়াল এক্সপোনেন্ট, আদার দেন দ্যাট দিস ইজ নট অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। আর বায়াসড এক্সপোনেন্ট আমরা কিভাবে ফিগার আউট করি? অ্যাকচুয়াল এক্সপোনেন্ট প্লাস বায়াস। বায়াসের জন্য একটা সিম্পল ফর্মুলা আছে, আমরা জাস্ট ফর্মুলাটা জেনে রাখবো, ওটা ডিরাইভেশন বা কোনো কিছুতে যাই না। সো দ্য বায়াসের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1 এই এনটা হচ্ছে এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ। সো লেটস সে আমাদের সিঙ্গেল প্রিসিশনের জন্য এন এর ভ্যালু হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 - 1 - 1। সো এই জিনিসটাকে যদি তুমি কনভার্ট করো, ইউ গেট 2 টু দি পাওয়ার 7 - 1, হুইচ ইজ 127। সো লেটস সে যে কোনো একটা নাম্বার যদি আমি সিঙ্গেল প্রিসিশনে কনভার্ট করতে চাই, ওর অ্যাকচুয়াল এক্সপোনেন্ট প্লাস 127, যেই রেজাল্টটা পাবো দ্যাট উড বি দ্য বায়াসড এক্সপোনেন্ট। এন্ড ওই বায়াসড এক্সপোনেন্টটাকে আমি স্টোর করতে চাবো এই এক্সপোনেন্ট ফিল্ডটাতে। তাহলে রিমেম্বার, তুমি যখন কোনো একটা নাম্বার যেটা অলরেডি আইট্রিপলি মোডে আছে, ওইটাকে আবার ভাইস ভার্সা করতে যাবা, মানে ওইটা থেকে অ্যাকচুয়াল নাম্বারটা ফিগার আউট করতে যাবা, বায়াসড এক্সপোনেন্ট থেকে তোমার আবার এক্সপোনেন্ট বের করে তারপরে হচ্ছে বসানো লাগবে। এই জিনিসটা যেন সবার মনে থাকে। আচ্ছা, এক্সপোনেন্টের ক্ষেত্রে একটা জিনিস আছে, একটু যদি খেয়াল করো, আমরা যদি তোমার হচ্ছে কি বলে এই রেঞ্জটা একটু খেয়াল করে দেখি, যে এই জায়গায় আমরা বলতেছি যে বায়াসড এক্সপোনেন্ট বসাই, এন্ড বায়াসড এক্সপোনেন্টটা হচ্ছে আনসাইন্ড। তাহলে আনসাইন্ড নাম্বারের রেঞ্জের ফর্মুলা শুরু হয় 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার n-1। তো আমি যদি এই জিনিসটাকে 8 বিটের জন্য বসাই, তাহলে 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার তোমার হচ্ছে 8 - 1, which will represent 255। This is the range of biased exponent for a single precision IEEE 754 ফরম্যাট। এখন এই রেঞ্জের মধ্যে স্টার্টিং যে ভ্যালুটা আর এন্ডিং যে ভ্যালুটা, বা তুমি বলতে পারো লোয়ার রেঞ্জ বা এন্ড আপার রেঞ্জ, এই দুইটা ভ্যালু অলওয়েজ তোমার রিজার্ভ করা থাকে। কেন রিজার্ভ করা থাকে? লেটস সে আমরা যখন ম্যাথ পারফর্ম করি, ওই জায়গায় তোমার ডিফারেন্ট কাইন্ডস অফ এরর আসতে পারে। সো আমরা অনেক সময় জিরো ডিভিশন এরর করি না, যে একটা নাম্বার XYZ আছে, ওইটাকে ডিভাইড করতেছে 0 দিয়ে, তারপরে ধরো ইনফিনিটি চলে আসে, তারপরে হচ্ছে তোমার ন্যান চলে আসে, নটা নাম্বার। এই যে এরর গুলা, এই এরর গুলাকে ক্যালকুলেটর তো কিছু একটা দিয়ে রিপ্রেজেন্ট করে। সো আমাদের এই IEEE ফরম্যাটের ক্ষেত্রে এই লোয়ার যে রেঞ্জটা আর আপার যে রেঞ্জটা, এই দুইটা সব সময় কি বলে তোমার রিজার্ভ করা থাকে, এই যে আমার ম্যাথ এরর গুলো আছে এইগুলাকে রিপ্রেজেন্ট করার জন্য। সো লেটস সে তোমাকে যদি বলে যে একটা সিঙ্গেল প্রিসিশন নাম্বারের বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ কত, সো তুমি তো বের করলা 2 টু দি পাওয়ার 8 - 1, 0 থেকে শুরু করে 255। বাট এটার অ্যাকচুয়াল বা ইউজেবল রেঞ্জ আসবে 1 থেকে শুরু করে 254 পর্যন্ত। এন্ড এটা যে কোনো সিস্টেমের ক্ষেত্রেই তোমার অ্যাপ্লিকেবল। ধরো আমি তোমাকে বললাম একটা কাস্টমাইজড ফরম্যাট, যেখানে হচ্ছে তোমার এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে 11। সো তাহলে তুমি বের করলা যে তোমার বায়াসড এক্সপোনেন্ট ফিল্ডটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 11 - 1। ফাইন। তাইলে এখানে অ্যাকচুয়াল ইউজেবল রেঞ্জটা কত?
1 থেকে শুরু করে 2 to the power 11 -1, এইটা থেকে আরো এক তুমি বাদ দিবা। দিস ইজ ইয়োর ইউজেবল রেঞ্জ। ওই লোয়ার রেঞ্জ 0 আর আপার রেঞ্জ যেটা ছিল এটাকে তুমি অলওয়েজ রিজার্ভ করে রাখবা। এটা যেন সবাই একটু মনে থাকে। আরো একটা লাস্ট পয়েন্টে আসি অ্যাবাউট এক্সপোনেন্ট। এই এক্সপোনেন্ট ফিল্ডটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝাই? কেউ বলতে পারবা? এনিওয়ান? মানে এক্সপোনেন্ট ফিল্ডের সিগনিফিকেন্সটা কি? আচ্ছা, সাইন বিটের সিগনিফিকেন্সটা ছিল যে একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ সেটা আমি রিপ্রেজেন্ট করতেছি। অন কন্ট্রারি এক্সপোনেন্ট ফিল্ডের সিগনিফিকেন্সটা হচ্ছে কত বড় বা কত ছোট একটা নাম্বারকে আমরা স্টোর করতে পারতেছি। এন্ড এই এক্সপোনেন্ট ফিল্ডের উপর বেস করে আমরা এই IEEE নাম্বারগুলোর ক্ষেত্রে ওভারফ্লো বা আন্ডারফ্লো ডিটেক্ট করি। সো এটা একটু মাথায় রাখি। এরপরে আসো হচ্ছে ফ্র্যাকশন ফিল্ড। সো এখানে একটা নাম্বার লিখছিলাম, এই নাম্বারটা অলরেডি নর্মালাইজড মোডে আছে। তার মানে ওর যে এই যে ফ্র্যাকশন পার্টটা আছে এই পার্টটা বেসিক্যালি আমার এই ফ্র্যাকশন ফিল্ডে স্টোর করা লাগবে। ফ্র্যাকশন ফিল্ডের সিগনিফিকেন্সটা কি কেউ বলতে পারবা? নিউন? মানে সাইন বিটেরটাও বললাম, নাম্বারটা পজিটিভ না নেগেটিভ জানতে পারতেছি। এক্সপোনেন্টেরটাও বললাম যে একটা নাম্বারের মানে নাম্বারটা কত বড় বা কত ছোট সেটা জানতে পারতেছি। হোয়াট অ্যাবাউট ফ্র্যাকশন ফিল্ড? স্যার ফ্র্যাকশন বেশি হলে প্রিসিশন বেশি। কারেক্ট। ওইটা একটু এক্সপ্লেন করি। লেটস সে আমরা একটা ম্যাথ পারফর্ম করতেছি 1.234, এটার সাথে গুণ করতেছি 50 কে। আরেকটা জায়গায় আমরা সেম জিনিস, এটা ডেসিমালের 1.2345545, এখানে খেয়াল করো দশমিকের পরে আমরা নিছি হচ্ছে 3টা ডিজিট, আর এখানে হচ্ছে দশমিকের পরে নিচ্ছি তোমার টোটাল 6টা ডিজিট। এই সেকেন্ড যে অপারেশনটা পারফর্ম করব এটার ক্ষেত্রে আমার অ্যাকিউরেসি বেশি আসবে না বা আনসারটা আরো অনেক বেশি প্রিসাইজ আসবে না? সো এই ফ্র্যাকশন ফিল্ডের কারণেই তোমার ওই সিঙ্গেল প্রিসিশন বা ডাবল প্রিসিশন এই নামটা আর কি পড়তেছে। তো তুমি যদি খেয়াল করো এখানে ফ্র্যাকশন ফিল্ডের সাইজ হচ্ছে 23 বিটস এন্ড এখানে হচ্ছে তোমার 52 বিটস। সো লেটস সে একটা নাম্বার যদি তোমার এরকম কিছু একটা থাকে 1.1000, 1 2 3 4 5, আর হচ্ছে ধরো 1 2 3 4 5 6 7 28। সো এখানে বেসিক্যালি এটা একটা বাইনারি নাম্বার এন্ড এখানে তোমার আছে হচ্ছে টোটাল 28টা বিট। সো তুমি যদি সিঙ্গেল প্রিসিশন নাম্বার ফরম্যাটটা ফলো করো এই নাম্বারটাকে যখন তুমি স্টোর করবা এখান থেকে টোটাল তুমি 23টা বিট স্টোর করতে পারবা। সো লেটস সে 1 2 3 4 5 6। সো এই পর্যন্ত তুমি স্টোর করতে পারবা। সো স্টোর করার পরে এই নাম্বারটা দিয়ে যখন তুমি ফার্দার ক্যালকুলেশন করবা তোমার যেই অ্যাকুরেসিটা আসবে, তুমি যদি এই নাম্বারটাকে ডাবল প্রিসিশন দিয়ে স্টোর করতা তাইলে এই সবগুলা বিটি ফ্র্যাকশন বিটি তুমি এখানে স্টোর করতে পারতা এন্ড তোমার অ্যাকুরেসি বেশি আসতো। এন্ড এই ফ্র্যাকশন ফিল্ডের উপর বেস করে এই নামটা আসছে সিঙ্গেল প্রিসিশন আর ডাবল প্রিসিশন। সো 3টা ফিল্ড কি কাজ করে, সিগনিফিকেন্সটা কি বোঝা গেল কিনা? কারো কোনো কোয়েরি আছে কি এখানে? আমি তাহলে এরপর কনভার্সন পার্টটাতে যাবো আর কি। রাইট। আচ্ছা, সো কনভার্সন পার্টটাতে আসি। এগুলো তো বলছি আর কি। সো একটু স্টেপ গুলো জাস্ট একটু খেয়াল করো। লেটস সে আমাকে যখন একটা নাম্বার দেওয়া থাকবে সেটা যে কোনো বেজে থাকুক না কেন, আমার প্রথম কাজ হবে ওই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করা। ডান। সেকেন্ড পয়েন্ট, নর্মালাইজ করা। বলছিলাম যে এই চ্যাপ্টারে যত ম্যাথস এন্ড অল যাই করবা মেক শিওর করবা সবগুলো নাম্বার প্রথমে বাইনারিতে আছে তারপরে নর্মালাইজ মোডে আছে, এই জিনিস যেন ভুল না হয়। তারপরে সেকেন্ড পয়েন্ট, বায়াসড এক্সপোনেন্ট খুঁজে বের করবা। নর্মালাইজ মোডে আছে তার মানে তোমার কাছে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট আছে, ওটার সাথে তুমি বায়াস যোগ করবা, ইউ উইল গেট দি বায়াসড এক্সপোনেন্ট। এর পরের পার্টে আসো, সাইন বিট তুমি ফিগার আউট করবা, ফ্র্যাকশন ফিল্ড ফিগার আউট করবা, তারপরে হচ্ছে বক্সের মধ্যে অ্যাকর্ডিংলি বসায় দিবা। সো আসো একটা প্র্যাকটিস করি। এখানে খেয়াল করো একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাকে তোমার সিঙ্গেল প্রিসিশন ফরম্যাটে কনভার্ট করতে বলা হয়েছে। সো জাস্ট তোমাকে বলে দেবে সিঙ্গেল প্রিসিশন। সো তার মানে তোমার মনে রাখা লাগবে যে আমার 3টা ফিল্ড আছে, সাইন বিট, এক্সপোনেন্ট, ফ্র্যাকশন। সাইন বিটের সাইজ হচ্ছে 1 বিট, ফ্র্যাকশন 8 বিট, এক্সপোনেন্ট হচ্ছে
রেস্ট অফ দ্য বিটস আর কি, মানে 32 থেকে বাদ দিলে যে কয়টা থাকে আর কি। এনিওয়েজ, সো প্রথম কাজ এই জিনিসটাকে হচ্ছে তোমার বাইনারিতে কনভার্ট করা লাগবে। সো এই জায়গায় আমরা ওটা করছি 50 কে তুমি ক্যালকুলেটারই করতে পারবা, বাট 0.6749 এটাকে তোমার ম্যানুয়ালি করা লাগবে। সো আমাদেরকে বলছিল 10টা বিট কনসিডার করতে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার সময়, আমরা তাই আর কি এই জায়গায় 10 বার হচ্ছে মাল্টিপ্লিকেশনটা চালাইছি। সো এনিওয়েজ, উই হ্যাভ দ্য বাইনারি নাম্বার হিয়ার। সো এখন আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই নাম্বারটাকে আমার নর্মালাইজ করা লাগবে। সো এই নাম্বারটাকে আমরা সিম্পলি জাস্ট টু দি পাওয়ার জিরো আকারে লিখতে পারি, কারণ 2 to the power 0 ইকুয়াল টু 1, সো দ্য নাম্বার স্টেজ অ্যাজ ইট ইজ। এখন এটাকে যদি আমি নর্মালাইজ করতে চাই, আমার পয়েন্টটাকে এখানে আনা লাগবে। 1 2 3 4 5 ঘর লেফটে আনতেছি। সো 0 + 5 ডান 5, দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। সো উই হ্যাভ আওয়ার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। এরপরে হচ্ছে লাগবে আমার বায়াস। সো বায়াসের ফর্মুলা ছিল 2 to the power n - 1, তারপরে -1, এখানে n এর ভ্যালু হচ্ছে 8, তাহলে আনসার পাচ্ছি বায়াসের 127। এরপরে আমি ক্যালকুলেট করতেছি বায়াসড এক্সপোনেন্ট। আমাদের অ্যাকচুয়াল এক্সপোনেন্ট প্লাস বায়াস, উই গেট দা বায়াসড এক্সপোনেন্ট। একটা জিনিস একটু সবাই মনে রাখিও, একটা কমন মিসকনসেপশন হচ্ছে আমার বায়াসড এক্সপোনেন্টটা যদি নেগেটিভ থাকে তাহলে তার সাথে বায়াস যোগ করে ওইটাকে পজিটিভ করি। ব্যাপারটা তা না, আমার এক্সপোনেন্ট ফিল্ডটা নেগেটিভ থাকুক বা পজিটিভ থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার, আমি ওর সাথে বায়াস যোগ করে ওইটাকে পজিটিভ থাকলে আরো পজিটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ বানাচ্ছি। কারণ খেয়াল করো, তুমি যখন হচ্ছে কনভার্সন করবা, মানে রিভার্স ব্যাক করবা, লেটসে ধরো -5 ছিল, এটার সাথে তুমি 127 যোগ করে এটাকে পজিটিভ সামথিং করে ফেলছো। আবার ধরো +5 ছিল, এই জিনিসটাকে তুমি বায়াস যোগ করো নাই, ডাইরেক্টলি স্টোর করছো 5। তা এখন কথা হচ্ছে তুমি যখন রিভার্স ব্যাক করবা, ইউ উইল এগেইন নিড সাম সর্ট অফ মেকানিজম জানার জন্য যে আচ্ছা তাহলে কি আমার এক্সপোনেন্টটা মানে +5 ছিল না -5 ছিল। সো এটা বুঝবো কেমনে? দ্যাট ইজ ওয়াই আমরা জিনিসটাকে ইউনিফর্ম করি, নাম্বারটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, উই অলওয়েজ অ্যাড বায়াস উইথ ইট অ্যান্ড দেন স্টোর দ্য বায়াসড এক্সপোনেন্ট, এটা যেন কারো ভুল না যায়। অলরাইট, সো বায়াসড এক্সপোনেন্ট এখানে পাচ্ছিলাম 132, 132 এর বাইনারিটা এখানে স্টোর করলাম। দেন উই হ্যাভ দ্য সাইন বিট। তো এগেইন এই নাম্বারটা, এই যে দিস উইল রিপ্রেজেন্ট দ্য সাইন বিট। সো এটাকে একটা পজিটিভ নাম্বার, যদি এখানে মাইনাস দিতাম তাহলে নেগেটিভ নাম্বার। সো যেহেতু মাইনাস দেওয়া নাই, তার মানে দিস দ্য পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বারের জন্য সাইন বিট হচ্ছে 0। সো এখন জাস্ট তুমি ভ্যালু গুলাকে একটা একটা করে বসায় দাও। সো এই যে আমার সাইন বিট, এটা এখানে আসতেছে। তারপরে এই যে আমার এক্সপোনেন্ট ফিল্ড, বায়াসড এক্সপোনেন্ট, এটা এখানে স্টোর করলাম। এরপরে আসো ফ্র্যাকশনে। তো আমাদের ফ্র্যাকশন ফিল্ড যেটা ছিল সেটা তো হচ্ছে টোটাল তোমার 23 বিট ছিল, বাট এখানে খেয়াল করে দেখো 4 8 12 13 14 15 বিট আছে। তাহলে 15 বিটকে 23 বিটে কেমনে কনভার্ট করব? সামনে 0 অ্যাড করবো না পেছনে 0 অ্যাড করবো? এনিওয়ান? শেষে 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 অ্যাড করব, কারণটা জাস্ট একটু বলে নেই। লেটস সে একটা নাম্বার 1.23, এই নাম্বারটার দশমিকের পরে যত ইচ্ছা তত 0 অ্যাড করো, দ্য নাম্বার স্টিল স্টেজ 1.23। বাট আমি যদি দশমিকের আগে অ্যাড করতাম, সো দিস ইজ নট 1.23। সো অলওয়েজ মনে রাখবা ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা ডান দিকে 0 অ্যাড করি। সো ইফ ইউ সি, এই যে এখানে হচ্ছে আমরা রেস্ট অফ দ্য জিরো গুলো অ্যাড করছি। বাট হোয়াট অ্যাবাউট এক্সপোনেন্ট? লেটস সে তোমার এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে 8 বিট, বাট তুমি ভ্যালু পাইছো হচ্ছে এটা 1110, তোমার এক্সপোনেন্ট আসছে 4 বিটে। এটাকে আমি 8 বিটে কিভাবে এক্সপ্যান্ড করবো? এনিওয়ান? লাস্টে 0 অ্যাড করবো না সামনে 0 অ্যাড করবো? ফার্স্ট কারেক্ট, এক্সপোনেন্টের ক্ষেত্রে আমরা ফার্স্টে 0 অ্যাড করব, কারণ এগেইন এক্সপোনেন্ট গুলো থাকে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার হিসেবে। মানে লেটস সে 5, ওর বাম পাশে যত ইচ্ছা তত 0 অ্যাড করি, দ্য নাম্বার উইল স্টিল রিমেইন 5। বাট যদি 5 এর ডান পাশে 0 অ্যাড করি, ইট উইল বিকাম আ লার্জার নাম্বার। সো অলওয়েজ রিমেম্বার যে এক্সপোনেন্টের ক্ষেত্রে যদি আমার বিট শর্টেজ থাকে তাহলে হচ্ছে আমরা লেফটে 0 অ্যাড করব, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে হচ্ছে রাইটে 0 অ্যাড করব। সো ইয়া, এগেইন এই নাম্বারটাকে হচ্ছে ফাইনালে তোমাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলবে। সো ইউ হ্যাভ আ 32 বিট নাম্বার, ইউ সিম্পলি জাস্ট হেক্সাডেসিমালে কনভার্ট করে দাও, দ্যাটস ইট। সো স্টেপ গুলো যদি রিপিট করি, প্রথমে হচ্ছে বাইনারি নাম্বার বের করলাম, সেটাকে নর্মালাইজ করলাম, ওই করেসপন্ডিং সিস্টেমের বায়াসটা খুঁজে বের করলাম, বায়াসড এক্সপোনেন্ট, সাইন বিটটা বের করলাম, ফ্র্যাকশনটা প্রিপেয়ার করলাম, এরপরে হচ্ছে বায়াসড এক্সপোনেন্ট, বায়াসড এক্সপোনেন্ট, সাইন বিটটা বের করলাম। এরপরে হচ্ছে বায়াসড এক্সপোনেন্ট, সাইন বিটটা বের করলাম,
দেন বসায় দিচ্ছি এন্ড উই হ্যাভ আওয়ার IEEE ফরম্যাট। এন্ড রেজিস্টারের মধ্যে যদি আমরা খেয়াল করতে চাই, লেটস সে ধরো আমরা যদি সিঙ্গেল প্রিসিশন নাম্বার নিয়ে কাজ করতে চাই, তাহলে তুমি হচ্ছে এলএসবি এর যে 32 বিট থাকবে, লেটস সে এই নাম্বারটাকে আমি একটা ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারে স্টোর করতে চাই, তাহলে এই F3 রেজিস্টারের এলএসবি এর 32 বিটে গেলে তুমি এই নাম্বারটাকে পাবা, কারণ এরাও তো 64 বিটস এর এক একটা নাম্বার। সো এই জিনিসটা স্টোর করা থাকবে রেজিস্টারের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, আমি জাস্ট এটা একটু স্কিম থ্রু করি। একটা নেগেটিভ নাম্বার দেওয়া আছে ডেসিমালে, বলা হয়েছে এটাকে হচ্ছে একটা 12 বিট। এগেইন এটা একটা কাস্টমাইজড কোয়েশ্চেন, 12 বিট IEEE 754 রিপ্রেজেন্টেশন। সো তার মানে তুমি প্রথমে যে জিনিসটা করবা, এরকম একটা বক্স ড্র করে নিবা, সাইন বিট, এক্সপোনেন্ট, ফ্র্যাকশন। 12 বিট, 32 বিট, 64 বিট, যা মনে হয় তাই বলুক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, অলওয়েজ তিনটা ফিল্ডই থাকবে এন্ড সাইন হচ্ছে সবসময় 1 বিট থাকবে। এরপরে আসো, যেহেতু আমাকে 12 বিটের রিপ্রেজেন্টেশন বলছে, তার মানে 12 মাইনাস 1, এই এক হচ্ছে সাইন বিটের। এরপরে বাকিগুলা বের করি। এখানে বলে দিছে যে সাইজ অফ দ্য এক্সপোনেন্ট ফিল্ড ইজ 4 বিট, এক্সপোনেন্ট ফিল্ড হচ্ছে 4 বিট। ফ্র্যাকশনের সাইজ বলে দেয় নাই, তাহলে তুমি এই 4ও বাদ দাও, 12 থেকে 4 গেলে থাকে 8, 8 থেকে 1 গেলে থাকে হচ্ছে 7, তার মানে ফ্র্যাকশন ফিল্ডের সাইজ হচ্ছে 7 বিট। ইউ হ্যাভ ইউর কাস্টমাইজড IEEE 754 ফরম্যাট। মানে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাস্টমাইজ দিস ফরম্যাট ফর ইউর ওন সিস্টেম, নট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু ইউজ অনলি সিঙ্গেল প্রিসিশন অর ডাবল প্রিসিশন। মানে তুমি যদি আরো ছোট নাম্বার নিয়ে ডিল করো, তাহলে তুমি ডেফিনেটলি সিঙ্গেল প্রিসিশনের চাইতে ছোট একটা ফরম্যাট নিয়ে কাজ করতে পারো। এমনও হতে পারে সিঙ্গেল প্রিসিশনের চাইতে বড় বাট ডাবল এর চাইতে ছোট। সো ইউ ক্যান হ্যাভ আ কাস্টমাইজড IEEE ফরম্যাট অফ ইউর ওন আর কি। সো এই ফরম্যাটের সাইজ গুলা কিভাবে বের করছে বুঝা গেছে? তোমাকে যখন ইনফরমেশনটা বলবে, দুইটা জিনিস দিবে, একটা হচ্ছে টোটাল সাইজ, আর একটা হচ্ছে ফ্র্যাকশন বা এক্সপোনেন্টের থেকে যে কোনো একটা দিয়ে দিবে। সাইন বিটের সাইজ ইউ অলওয়েজ নো 1 বিট, বাকি টোটাল থেকে দুইটার যে কোনো একটা বিয়োগ করলে ইউ উইল গেট দা থার্ড ওয়ান্স সাইজ আর কি। এনিওয়েজ, লেটস গেট ব্যাক টু দা পয়েন্ট আর কি। সো এটা ডেসিমালে ছিল, এটার করেসপন্ডিং বাইনারি নাম্বারটা আমরা বের করছি, ডান। এরপরে আসো এই জিনিসটাকে নর্মালাইজ করি। এই পয়েন্টটা আসবে হচ্ছে এখানে 1 2 3 4 5 6, 6 ঘর ডান দিকে আসতেছে। সো তার মানে দিস ইজ বিকামিং 1.0 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 6। সো এখানে -6 হচ্ছে আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। তাহলে এখন বায়াসড এক্সপোনেন্টটা বের করি। সো বায়াসের ফর্মুলা ছিল 2 টু দি পাওয়ার n-1, তার থেকে -1। সো এখানে n যে ভ্যালুটা আসতেছে দ্যাট ইজ 4। সো এখানে 4 এর ভ্যালুটা বসায় দিছি এন্ড উই গেট 7 হিয়ার। সো 7 ইজ আওয়ার বায়াস ফর দিস সিস্টেম। এখন হচ্ছে আমরা আসি বায়াসড এক্সপোনেন্টে। তাহলে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট প্লাস বায়াস, উই হ্যাভ আওয়ার বায়াসড এক্সপোনেন্ট। অলওয়েজ রিমেম্বার, বায়াসড এক্সপোনেন্ট কিন্তু আমার একটা আনসাইন্ড নাম্বার। মানে অনেক সময় তোমার হচ্ছে কি বলে, ট্রু ফলস এর মধ্যে এরকম ছোটখাটো কোশ্চেন দেওয়া থাকতে পারে যে বায়াসড এক্সপোনেন্ট কি আনসাইন্ড না সাইন। সো অলওয়েজ রিমেম্বার, বায়াসড এক্সপোনেন্ট আনসাইন্ড একটা ফিল্ড। এরপরে আসো, এখানে হচ্ছে আমি পেলাম 1, তাহলে আমার এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ ছিল হচ্ছে 4 বিট, তাহলে 1 কে হচ্ছে আমার 4 বিটে রিপ্রেজেন্ট করা লাগবে। সো 0 0 0 1। এরপরে আসো, এখানে কি আছে? নেগেটিভ, তার মানে দিস ইজ আ নেগেটিভ নাম্বার, সো সাইন বিট শুড বি 1। এরপরে আসি ফ্র্যাকশন ফিল্ড। সো আমাদের যে নাম্বারটা ছিল নর্মালাইজ করলাম, সো দিস ওয়াজ আওয়ার ফ্র্যাকশন ফিল্ড। সো আমাদের ফ্র্যাকশন ফিল্ডের ভ্যালু কি 0। সো 0 কে সিম্পলি 7 বিটে রিপ্রেজেন্ট করা। সো এই ভ্যালুটা আমার চলে আসবে হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7। So this is our total 12-bit representation of this given number in IEEE 754 12-bit representation. বুঝতে পারলাম কিনা? এই জিনিসগুলো কোয়াইট ইজিয়ার। মানে তোমাকে যদি বলে এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে, তাহলে তুমি সিম্পলি যে 4 বিট 4 বিট 4 বিট, এটার আসতেছে 8, দিস ইজ অলসো 8 এন্ড দিস ইজ 0। ডান, রাইট। এটা কি বুঝতে পারছে সবাই? কারো কোনো কোয়েরি বা এনিথিং? শুড আই রিপিট? না, আই গেস। সো তাহলে রিভার্স একটা জিনিস ট্রাই করি, যে একটা নাম্বার যেটা অলরেডি IEEE 754 ফরম্যাটে আছে, ওটা থেকে ডেসিমাল ভ্যালু গুলো ফিগার আউট করবো। হাউ টু ডু দ্যাট, রাইট? আচ্ছা, সো প্রথম যে পয়েন্টটা তুমি যদি খেয়াল করো, সেটা হচ্ছে কনভার্ট দ্য হেক্সাডেসিমাল বা ডেসিমাল, মানে হেক্সাডেসিমাল, অক্টাল, যে কোনো নাম্বার সিস্টেমে দেওয়া থাকুক না কেন, ওটাকে তুমি বেসিক্যালি বাইনারিতে নিয়ে আসবা, রাইট? আচ্ছা, বাইনারিতে আনার পরে এখন খেয়াল করো, নাম্বারটা কিন্তু অলরেডি একটা IEEE ফরম্যাটে স্টোর করা ছিল। তার মানে কি, ওর প্রথম বিটটা সাইন বিট,
তারপরের কিছু বিট হচ্ছে এক্সপোনেন্ট, তারপরের কিছু বিট হচ্ছে তোমার ফ্র্যাকশন। এই ফরম্যাটটা হচ্ছে ফিক্সড। সো ওখান থেকে তুমি সাইন বিটটা ডিটারমাইন করতে পারবা, মানে এই নাম্বারটাকে একটা নেগেটিভ নাম্বার নাকি একটা পজিটিভ নাম্বার। তারপরে আসো ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। আমরা যখন এইবার রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছি, আমাদের যেই এক্সপোনেন্ট ফিল্ডটা স্টোর করা ছিল দ্যাট ওয়াজ আ বায়াসড এক্সপোনেন্ট। তাহলে বায়াসড এক্সপোনেন্ট থেকে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট ফিগার আউট করা লাগবে। ফর দ্যাট বায়াসড এক্সপোনেন্ট থেকে তুমি বায়াসটাকে বিয়োগ দিবা, তাহলে ইউ উইল গেট দ্য অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। সো অ্যাকচুয়াল এক্সপোনেন্ট রেডি করলাম। তারপরের পার্টে আসে হচ্ছে ফ্র্যাকশন যে ফিল্ডটা আছে, মানে এটা অপশনাল, তুমি চাইলে এটাকে ডেসিমালে কনভার্ট করতেও পারো বা লেটার পরেও করতে পারো। আহ এরপরে হচ্ছে আমার ফাইনাল একটা ফর্মুলা বসানো লাগে। ফর্মুলাটা যদি খেয়াল করো, -1 সাইন বিট। এখন কথা হচ্ছে এই জায়গায় -1 কেন ইউজ করছে। একটা জিনিস খেয়াল করো, -1 এটার আনসার কত আসবে? এনিওয়ান? 1 কারেক্ট। আর -1 এটার আনসার কত আসবে? minus 1. কারেক্ট, -1। এখানে খেয়াল করো -1 তার মানে এই জিরোটা হচ্ছে আমার সাইন বিট। সাইন বিট জিরো মানে কি? দ্যাট ইজ আ পজিটিভ নাম্বার, রাইট মিস? সো এখানেও তুমি একটা পজিটিভ আনসার পাচ্ছ। সাইন বিট 1 মানে কি? দিস ইজ আ নেগেটিভ নাম্বার, এন্ড এখানে কি তুমি একটা নেগেটিভ পাচ্ছ। সো এই যে যে পার্টটা, এই পার্টটা আমাদেরকে হেল্প করে সাইন বিটটা ইউজ করে একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ সেই পার্টটা বের করা। এই পার্টটা কি বুঝতে পারছে কিনা সবাই? মানে কেন এই জায়গায় -1 ইউজ করছি। Yes, sir. Fine. এর পরের পার্টটাতে আসো। এখানে ওই যে আমি যখন ওই IEEE মোডে স্টোর করতেছিলাম তখন বলতেছিলাম যে একটা সাইন্টিফিক নোটেশন ওয়ালা নাম্বারে কি কি ফিচার্স আমরা স্টোর করতেছি, বাট আমরা কিন্তু কোনো ইন্টিজার পার্টটা স্টোর করি নাই। বাট তুমি যদি খেয়াল করে দেখো যে আমরা যে একটা নাম্বারকে যখন IEEE তে কনভার্ট করলাম 1.100 টাইমস 2 টু দি পাওয়ার 5, এই যে ওয়ান, এই ওয়ানটা তো আমার কি ইন্টিজার পার্টটা ছিল না, আমরা তো শুধুমাত্র ফ্লোটিং পার্টটাকে স্টোর করছি। তাইলে যখন আবার আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই নাম্বারটাকে ব্যাক করাবো, তখন কি আমার এই ওয়ানটাকে থাকা লাগবে না। দ্যাট ইজ ওয়াই খেয়াল করো এখানে অলওয়েজ ওয়ান অ্যাড করতেছে, কারণ আমরা যখন একটা নাম্বারকে IEEE তে কনভার্ট করছি, আগে বাইনারি নর্মালাইজ তারপরে স্টোর করছি। সো দ্যাট ইজ ওয়াই এই জায়গায় +1 করা লাগতেছে। ফ্র্যাকশন পার্টটা তো যা ছিল তাই আছে, বাট এই ইন্টিজার পার্টটা হারায় গেছিল। সো এইটাকে আবার আমরা ব্যাক করতেছি অরিজিনাল নাম্বারটাতে আসার সময়। সো দ্যাট ইজ ওয়াই ফর্মুলাতে তোমার এই +1টা করা লাগে। এন্ড ফাইনালি ইউ হ্যাভ 2 টু দি পাওয়ার ইউর অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। মানে আমরা যখন নাম্বারটাকে স্টোর করছিলাম দ্যাট নাম্বার ওয়াজ নর্মালাইজড, এন্ড নর্মালাইজ এর সাথে অ্যাসোসিয়েট হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। সো ওয়ান্স ইউ হ্যাভ অল দ্য ভ্যালুস, এই ফর্মুলাতে প্লাগ ইন করলে ইউ উইল হ্যাভ ইউর অরিজিনাল নাম্বার। তারপরে তুমি চাইলে এটাকে ফার্দার কনভার্সন বা আরো কিছু করা লাগলে করতে পারো। আমরা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবো আর কি। সো এই জায়গায় যদি খেয়াল করো, একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে, এন্ড এটা অলরেডি IEEE তে কনভার্টেড একটা নাম্বার, ঠিক আছে? সো এখানে বলে দিছিল যে এটা একটা সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। সো প্রথম কাজ, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করছি। বাইনারিতে কনভার্ট করার পরে যেহেতু এটা সিঙ্গেল প্রিসিশন ছিল, সাইন বিট 1 বিট, প্রথম বিটটা সাইন বিট, এর পরের 8 বিট হচ্ছে তোমার বায়াসড এক্সপোনেন্ট ফিল্ড, এর পরের 23টা বিট হচ্ছে আমার ফ্র্যাকশন ফিল্ড। সো ওই জিনিসটাই আমি সেকেন্ড লাইনে করছি আর কি, সাইন বিট, বায়াসড এক্সপোনেন্ট, ফ্র্যাকশন। তো সাইন তো আমি বুঝেই যাইতেছি নেগেটিভ, মানে এই লাইনটা না করলেও চলবে, ফর্মুলাই তোমাকে বলে দিবে যে এটা একটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার, তোমার এক্সপ্লিসিটলি না বের করলেও চলবে। আমরা বায়াসড এক্সপোনেন্ট থেকে এক্সপোনেন্ট বের করাতে চলে যাই। সো প্রথমে আসো এইটার ডেসিমাল আমরা বের করতেছি। সো দিস ইজ বায়াসড এক্সপোনেন্ট। তাহলে এই সিস্টেমের জন্য বায়াস বের করতেছি 2 টু দি পাওয়ার 8 - 1 - 1 127। বায়াসড এক্সপোনেন্ট থেকে এক্সপোনেন্ট বাদ দিলে উই গেট অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। ডান, অ্যাকচুয়াল এক্সপোনেন্টও পাইছি। সো দিস ওয়াজ আওয়ার ফ্র্যাকশন ফিল্ড। তুমি চাইলে এটাকে এইভাবে রাখতে পারো, অথবা ইউ ক্যান কনভার্ট ইট টু ডেসিমাল, কারণ দিন শেষে তোমার নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করা লাগবে। বা তুমি যদি এরকম নিয়েও কাজ করো, ইট শুড বি ফাইন, কোনো সমস্যা হবে না। সো আমি এই জায়গায় একটা এক্সট্রা স্টেপ করে এটাকে ডেসিমালে কনভার্ট করতেছি। ডান। এখানে খেয়াল করো ফর্মুলাতে বসাচ্ছি -1 সাইন বিট। আমাদের সাইন বিট ছিল হচ্ছে তোমার কত? 1। সো -1 ডান। এরপরে ফর্মুলার 1 প্লাস এই পার্টটা হচ্ছে আমার ফ্র্যাকশন। তুমি চাইলে এটাকেও বসাতে পারো অথবা এইটাকেও বসাতে পারো, টোটালি আপ টু ইউ। যদি দেখো
যে তোমার হচ্ছে এই জায়গায় ফাইনাল আনসারটাকে ডেসিমালে দেখাইতে বলছে, তাইলে তুমি এটাকে নিবা। আর যদি ডেসিমালে দেখাইতে না বলে তাইলে তখন তুমি এই পার্টটাকে নিবা। ডান। এরপরে হচ্ছে 2 টু দি পাওয়ার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট হুইচ ওয়াজ 101। সো এই জিনিসটাকে ফাইনালি তুমি যদি কনভার্ট করো, তুমি পাবা হচ্ছে 1.50 সামথিং সামথিং, এই নাম্বারটা আসলো টাইমস 2 টু দি পাওয়ার 101। এখন তুমি ফাইনালি যে কাজটা করতে পারো আর কি, বেসিক্যালি এই নাম্বারটাকে ক্যালকুলেটরে বসায় এন্টারে প্রেস করতে পারো। ও হচ্ছে এই যে তোমার কি বলে তোমার বেসটা আছে, এই বেসটাকে 10 বেসে কনভার্ট করে দিবে। মানে কেউ যদি এটাকে ক্যালকুলেটরে বসে এন্টারে প্রেস করো, দেখবা এই নাম্বারটা চেঞ্জ হয়ে সামথিং একটা নাম্বার দিছে যেটার বেস হচ্ছে 10 টু দি পাওয়ার সামথিং। সো দিস ইজ অলসো কারেক্ট আনসার, ওইটাও কারেক্ট আনসার, যেইটা তুমি হচ্ছে লিখো আর কি। সো এই কনভার্সনের পার্টটা বোঝা গেল কিনা সবাই? তুমি জাস্ট তোমার যে এই ফর্মুলাটা, এই ফর্মুলার জন্য যেই যেই ভ্যালুগুলো দরকার ওইগুলো ফিগার আউট করবা, ফর্মুলাতে প্লাগ এন্ড প্লে করবা, ইউ হ্যাভ ইউর অ্যাকচুয়াল বা রিভার্স ইঞ্জিনিয়ার্ড নাম্বার আর কি, যে নাম্বারটার আইট্রিপলি আমরা কনভার্ট করছিলাম। সো সাইন বিটটা আমাদের দরকার পড়ে, ফ্র্যাকশন ফিল্ড, অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। সো লেটস সে আমি যদি একটু জাস্ট একটা কাস্টমাইজ ফরম্যাটের কথা বলি, লেটস আমাদের 12 বিটস এর একটা আইট্রিপলি ফরম্যাট আছে। এখানে আমি বলে দিলাম ফ্র্যাকশন ফিল্ডের সাইজ হচ্ছে তোমার 8 বিটস। সো ফ্র্যাকশন ফিল্ড 8 বিট হলে এক্সপোনেন্ট ফিল্ড আসবে হচ্ছে তোমার 3 বিট, 8 9 10 11, সাইন বিট হচ্ছে তোমার 1 বিট। সো ধরো এই একটা নাম্বার দেওয়া ছিল তোমার হচ্ছে 1, তারপরে ধরো তোমার হচ্ছে 0 0 0, তারপরে হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখানে খেয়াল করো, এটা তোমার একটা বাইনারিতে নাম্বার দেওয়া আছে, বলা আছে যে দিস ইজ আ IEEE 754 ফরম্যাটের নাম্বার, এরকম কিছু একটা দেওয়া আছে যে IEEE 754 12 বিট রিপ্রেজেন্টেশন, এন্ড রিপ্রেজেন্টেশনের ডিটেলসটা এখানে আমাদের আছে। তো এখন বলছে এটার করেসপন্ডিং নাম্বারটা, মানে এটা কোন নাম্বারের IEEE ফরম্যাট সেটা বের করতে। সো তুমি প্রথমে ভাগগুলা করো, যে দিস ইজ দ্য সাইন বিট, এরপরের 3টা বিট হচ্ছে আমার এক্সপোনেন্ট ফিল্ড, এরপরের গুলা হচ্ছে আমার ফ্র্যাকশন ফিল্ড। তাহলে এখন হচ্ছে তুমি ওই কন্টেন্ট গুলা বের করো। আমাদের ফর্মুলাটা ছিল -1 টু দি পাওয়ার সাইন বিট মাল্টিপ্লাইড 1 প্লাস ফ্র্যাকশন মাল্টিপ্লাইড 2 টু দি পাওয়ার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। তাইলে ফর্মুলার জন্য ভ্যালুগুলা বের করি। আমার হচ্ছে লাগবে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট, তাহলে এটা কি বায়াসড এক্সপোনেন্ট, তাহলে বায়াসড এক্সপোনেন্ট থেকে এক্সপোনেন্টের ভ্যালু ফিগার আউট করবো। সো বায়াস বের করি আগে, বায়াস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n - 1। সো এখানে হচ্ছে 3টা বিট আছে, সো n এর ভ্যালু হচ্ছে 3 -1 -1। সো উই গেট 2 টু দি পাওয়ার 2, মানে 4 - 1 3। সো বায়াস হচ্ছে 3। সো এরপরে আসো আমাদের, তাহলে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট ইকুয়াল টু বায়াসড এক্সপোনেন্ট মাইনাস বায়াস। সো বায়াসড এক্সপোনেন্ট তোমার কত? 3টা 0, এটা ডেসিমাল হচ্ছে 0, মাইনাস বায়াস 3। আমাদের অ্যাকচুয়াল এক্সপোনেন্ট হচ্ছে -3। গুড, অ্যাকচুয়াল এক্সপোনেন্ট পাইছি। এখন ফর্মুলাতে সবকিছু বসায় দিই। আচ্ছা, ফ্র্যাকশন ফিল্ডে আসি। ফ্র্যাকশন ফিল্ডটা হচ্ছে তোমার 1 2 3 4 0 0 1 1। সো এটাকে আমরা রিপ্রেজেন্ট করব একটা সামনে 0, মানে বেসিক্যালি ফ্লোটিং পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করব। এখন ফর্মুলাতে আসো, -1 টু দি পাওয়ার সাইন বিট, সাইন বিট হচ্ছে তোমার 1 মাল্টিপ্লাইড 1 প্লাস এই ফ্র্যাকশন ফিল্ডটাকে তুমি ডেসিমালে কনভার্ট করতেও পারো, নাও করতে পারো, আপ টু ইউ। আমার কাছে ক্যালকুলেটর নাই, সো আমি করতেছি না। 0.1234 0 0 1 1 মাল্টিপ্লাইড উইথ 2 টু দি পাওয়ার, তোমার এখানে কত আসতেছে -3। সো এই জায়গায় যে নাম্বারটা পাচ্ছ -1.1234 0 0 1 1 টাইমস 2 টু দি পাওয়ার -3। সো দিস ওয়াজ ইউর অরিজিনাল নাম্বার। সো তুমি যদি এখন হচ্ছে এই ফ্র্যাকশন পয়েন্টসটাকে ডেসিমালে কনভার্ট করো, যে ভ্যালুটা পাবা, লেটস সে তুমি পাইলা -1 পয়েন্ট সামথিং ইন ডেসিমাল মাল্টিপ্লাইড উইথ 2 টু দি পাওয়ার -3, এইটাকে ক্যালকুলেটরে উঠায়ে যদি তুমি ইকুয়ালে এন্টারে প্রেস করো, এই বেসটা 10 বেসে কনভার্ট হয়ে যাবে। ট্রাই করে একটু দেখতে পারো। সো যদি ডেসিমালে বলে তাহলে দিস উইল বি ইওর ফাইনাল আনসার 10 টু দি পাওয়ার সামথিং, আর যদি ডেসিমাল না মেনশন করে দিস ইজ ইওর ফাইনাল আনসার। তো এই জিনিসটা বোঝা গেল কিনা সবাই?
কারো কোনো কনফিউশন বা কিছু আছে কি, মানে একটা আইট্রিপলি ফরম্যাটে কনভার্ট করা এন্ড আইট্রিপলি ফরম্যাট থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা আর কি। মানে এই এই দুইটা টপিক বেশ ইম্পর্টেন্ট আর কি, এগুলো একটু বুঝে নিও কিভাবে কি করতেছে না করতেছে। আচ্ছা, এরপরে আর দুইটা কন্টেন্টই বাকি আছে, তোমার হচ্ছে ফ্লোটিং পয়েন্ট যোগ বিয়োগ, আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টের মাল্টিপ্লিকেশন। সো এই দুইটা পয়েন্ট একটু আসি, এগুলো একদমই ইজি। সো লেটস সে তোমাকে দুইটা নাম্বার দেওয়া আছে। সো ওই দুইটা নাম্বার থেকে তোমার প্রথম যে কাজটা হবে, ওদের বাইনারি রিপ্রেজেন্টেশন গুলা বের করে আনা। বাইনারি রিপ্রেজেন্টেশন বের করে এনে তারপরে হচ্ছে তুমি ফার্দার কাজগুলা করবা। সো লেটস সে এখানে তুমি যদি খেয়াল করো, এটা একটা ডেসিমাল নাম্বার, এটা একটা ডেসিমাল নাম্বার। তো আমরা আগে যে কাজটা করছি, এই 10 টু দি পাওয়ার সামথিং 10 টু দি পাওয়ার সামথিং এই পার্টটা থেকে অব্যাহতি নিছি আর কি। সো এইটাকে বেসিক্যালি তোমার 99.99 0.1610 করলাম। এটা করলে আমার কনভার্সনের সুবিধা আর কি। সো এই দুইটা নাম্বারকে সিম্পলি আমি বাইনারিতে কনভার্ট করছি, দ্যাটস ইট। বাইনারিতে কনভার্ট করছি, ডান। এরপরে আমার কাজ হচ্ছে এই দুইটা নাম্বারকে এখন যোগ করা। সো যোগ করার ক্ষেত্রে খেয়াল করে দেখো ফর্মুলা গুলা কি কি। বাইনারিতে কনভার্ট করো, দুইটা নাম্বারকে নর্মালাইজ করো। এরপরে থার্ড পয়েন্টটা খেয়াল করো, অ্যালাইন দ্য বাইনারি পয়েন্ট সো দ্যাট দ্য লোয়ার এক্সপোনেন্ট ম্যাচেস উইথ দ্য হায়ার এক্সপোনেন্ট। তারপরে যোগ বা বিয়োগ করে দাও, রেজাল্টটাকে নর্মালাইজ করে দাও। আচ্ছা, এই দুইটা নাম্বারের ক্ষেত্রে আমি এই পর্যন্ত যোগ করছি, তারপরে আমার যে কাজটা নর্মালাইজ করা। তো তাইলে এটাকে আমি এখানে আনবো, এন্ড এটাকে হচ্ছে আমি সরি এই পার্ট নিয়ে আসবো, বাইনারি পয়েন্টটাকে। তাহলে খেয়াল করো, এটাকে হচ্ছে 1 2 3 4 5 6 6 ঘর বাম দিকে নিছি, তাই 2 টু দি পাওয়ার 6। এটাকে হচ্ছে 1 2 3 3 ঘর ডান দিকে নিছি, তাই 2 টু দি পাওয়ার -3। সো এই পর্যন্ত আসছি যে বাইনারিতে কনভার্ট করা শেষ, নর্মালাইজ করাও শেষ। এখন পয়েন্ট হচ্ছে ছোট এক্সপোনেন্টকে -3, রাইট? আমাকে এখানে যেটা বলছিল যে লোয়ার এক্সপোনেন্টকে হায়ার এক্সপোনেন্টের সমান করতে হবে। তার মানে এই -3 কে আমার কনভার্ট করা লাগবে হচ্ছে +6-এ। আচ্ছা, এখন কেউ একটু আমাকে বলতে পারবা যে -3 এর সাথে কি করলে আমি আনসারটা +6 পাবো? এনিওয়ান? মানে ইকুয়েশনটা এরকম, -3 ড্যাশ ইকুয়াল টু +6। মানে -3 কে কিভাবে +6-এ বানানো যায়, ইফ ইউ অ্যাড +9 উইথ ইট, কারেক্ট? সো +9 অ্যাড করা মানে কি, আমার 9 ঘর বাম দিকে সরানো লাগবে আমার এই বাইনারি পয়েন্টটাকে। সো তুমি যদি খেয়াল করো, এই নাম্বারটা তো অ্যাজ ইট ইজ আছে, এই যে নাম্বারটা ছিল, এই বাইনারি পয়েন্টটাকে বাম দিকে 9 ঘর শিফট করা হয়েছে। সো 1 ঘর, এই যে 1 ঘর 2 3 4 5 6 7 8 9, 9 ঘর বাম দিকে শিফট করা হয়েছে। সো অলওয়েজ রিমেম্বার, যোগ বিয়োগের ক্ষেত্রে আমার যেই নাম্বারটার এক্সপোনেন্ট ছোট থাকে সেটাকে আমার বড়টা সমান করা হয়। এন্ড সমান করতে হইলে এমনও হতে পারে যে আমার লেটস সে কিছু একটা যোগ করা লাগতেছে। So, এই যে -3 ছিল, এটাকে আমার 9 ঘর বাম দিকে সরায় আমি +6-এ কনভার্ট করতেছি। এরপরের কাজটা একদমই সিম্পল। এরপরের কাজ হচ্ছে তোমার বাইনারিতে যোগ করা। সো বেসিক্যালি ইউ হ্যাভ দিস নাম্বার 1.1000, চারটা ওয়ান, চারটা ওয়ান, 0 1 0 1। সেম ভাবে নাম্বারটাকে অ্যালাইন করো, 0 1 2 3 4, 1 2 3 4, 1 0 1 0, তারপরে হচ্ছে 0 1 0 0। এইটাকে যোগ করো, যেই আনসারটা পাবা ওইটা ×2 টু দি পাওয়ার 6 উড বি ইওর আনসার। এন্ড মেক শিওর করবা আনসারটা যদি নর্মালাইজ থাকে তাহলে তো ফাইন, আর যদি নর্মালাইজ না থাকে তাহলে নর্মালাইজ করে দিবা। এই হচ্ছে তোমার ফ্লোটিং পয়েন্টের যোগ। বিয়োগের ক্ষেত্রে যদি একটু আসি, সেম ফর্মুলা, শুধুমাত্র এই জায়গায় লেটস ধরো আমি যদি তোমাকে বিয়োগ বলতাম, বিয়োগ 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 বিয়োগ, সো তুমি সেম কাজ করতে এই পর্যন্ত। তারপরে এইটা থেকে এইটাকে বাইনারি যে সাবট্রাকশন আছে, নট টুস কমপ্লিমেন্ট, মানে ওই যে আমরা বিয়োগ করতাম না, তোমার হচ্ছে 1 থেকে 0 বিয়োগ করলাম, আনসার 1, 0 থেকে 0 0 0 1 1 1 0, তারপরে হচ্ছে 1 0। এইভাবে হচ্ছে তুমি ফার্দার কন্টিনিউ করতা, এন্ড যে আনসারটা পাইতা ওই জিনিসটা হচ্ছে তুমি স্টোর করে রাখতা। সো যোগ আর বিয়োগের ব্যাপারটা বোঝা গেল কিনা? প্রথমে হচ্ছে আমি মেক শিওর করতেছি যে নাম্বারটা দেওয়া আছে দ্যাট নাম্বার ইজ আ বাইনারি নর্মালাইজড নাম্বার। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করো, ধরো আমি তোমাকে বলে দিলাম যে দুইটা নাম্বারকে তুমি মাল্টিপ্লাই করবা, 0x 0 8 ই
multiplied with 0x543। আচ্ছা, এন্ড আমি তোমাকে বলে দিছি এই দুইটা নাম্বার IEEE ফরম্যাটে স্টোর করা আছে। IEEE তোমার হচ্ছে লেটস সে 4 দুগুণা 3 4 12 12 বিটের একটা কাস্টমাইজড ফরম্যাটে স্টোর করা আছে। এন্ড এই দুইটাকে তোমার আমি সরি মাল্টিপ্লাই তো এখনো যাই নাই, যোগ করতে বলছি। তাহলে প্রথম কাজটা কি হবে কেউ বলতে পারবা? এই নাম্বারটা অলরেডি IEEE তে কনভার্ট করা আছে। আমরা যখন যোগ বা বিয়োগ পারফর্ম করতেছি আমরা কি বাইনারি নাম্বারের উপর পারফর্ম করি না? সো তোমার যে কাজটা করা লাগবে IEEE থেকে ওর নাম্বারটা ফিগার আউট করা লাগবে। ওই যে আমরা যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছি না, যে IEEE তে দেওয়া আছে, তাহলে এখানে যে যে করলাম যে তোমার কনভার্ট করলাম, 8 বিটে কনভার্ট করলাম, করে করে ফাইনালি একটা নাম্বার পাইলাম। সো এখানে যে তুমি একটা বাইনারি নাম্বার পাইতেছিলা, দিস ইজ দ্য নাম্বার, যেটা হচ্ছে তোমার নাম্বার। এই নাম্বারটা বের করা লাগবে। এখান থেকে ওই সেম নাম্বারটা বের করা লাগবে, এখান থেকেও নাম্বারটা বের করা লাগবে। তারপরে তুমি এই ফর্মুলা অনুযায়ী যোগ বা বিয়োগ যেটা পারফর্ম করতে বলছে সেটা পারফর্ম করবা। অলওয়েজ রিমেম্বার যে বিয়োগ করতে বললে এই জায়গায় টুস কমপ্লিমেন্ট নিয়ে কাজ করবে না, বাইনারি সাবট্রাকশন যে পার্টটা আছে ওইটা তুমি পারফর্ম করবা। দ্যাটস ইট, আর কিছু না। অলরাইট, সো এটা যোগ আর বিয়োগ গেল। এরপরে হচ্ছে আসে মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশন ইজ কোয়াইট ইজি অ্যাকচুয়ালি। খেয়াল করো, তোমার এখানে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এখানেও একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এন্ড তোমাকে বলছে এই দুইটাকে মাল্টিপ্লাই করতে। সো প্রথম পয়েন্ট, মেক শিওর করবা বাইনারিতে আছে কিনা। নর্মালাইজ করলে হবে, নাও করলে হবে, মাল্টিপ্লিকেশনের জন্য টোটালি আপ টু ইউ। তার কারণ আছে। আচ্ছা, সো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমরা যে জিনিসটা করি, মাল্টিপ্লিকেশন যখন করি বেস যদি সেম থাকে তাহলে কি আমরা পাওয়ার গুলাকে যোগ করে দেই না? সো এখানেও ওই সেম কাজটাই করতেছি। এই নাম্বারটা এটা এখানে আসতেছে, এন্ড এই নাম্বারটা এটা এখানে আসতেছে। যেহেতু দুইটা নাম্বারের বেস সেম, সো আমরা পাওয়ার গুলাকে যোগ করে দিচ্ছি সিম্পলি। এরপরে হচ্ছে এই দুইটা নাম্বারকে তুমি বাইনারি মাল্টিপ্লিকেশন করবা। সো বাইনারি মাল্টিপ্লিকেশন করার একটা তোমার ক্যালকুলেটরে করার একটা হ্যাকস আছে আর কি, সো ওটা জাস্ট একটু বলে দিই তোমাদের। 1.110 মাল্টিপ্লাইড উইথ 1.11। তো তুমি যে কাজটা করবা, ক্যালকুলেটরে উঠাবা 110 মাল্টিপ্লাইড উইথ 111, করবা মাল্টিপ্লিকেশন, তুমি একটা আনসার পাবা। আনসারের মধ্যে 1 2 3 4 5 এলএসবি থেকে যাবা 5 ঘর, তারপরে বাইনারি পয়েন্টটা বসাই দিবা, এন্ড ইউ হ্যাভ ইউর ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশনের আনসার। সেখানে খেয়াল করো মাল্টিপ্লিকেশন আনসারটা আমি পাইছি। এরপরে হচ্ছে তোমার আমার এক্সপোনেন্টের ভ্যালু তো 0 ছিল, সো যেই নাম্বারটা পাচ্ছি ওইটাকে জাস্ট আমি নর্মালাইজ করে দিচ্ছি। সো নর্মালাইজ করলে এইটা এখানে আসবে, সো আই উইল হ্যাভ 2 টু দি পাওয়ার 1। সো সিম্পল। যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে যেমন আমার ছিল যে ছোটটাকে বড়টা সমান করা লাগে, এই জায়গায় ওইরকম কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই, কারণ বেস সেম। সো বেসিক্যালি আমার এক্সপোনেন্ট গুলো যোগ হয়ে যাবে। দ্যাটস ইট। রাইট, সো ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন মাল্টিপ্লিকেশন গেল। আর একটা ছোট্ট তোমার হচ্ছে কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ওভারফ্লো ডিটেক্ট করা। ঠিক আছে? আচ্ছা, আমরা ইন্টিজার নাম্বারের উপরে ওভারফ্লো কিভাবে ডিটেক্ট করি? সাইন বিটটা দেখে। লেটস আমি দুইটা চিহ্নযুক্ত নাম্বারকে যোগ বা বিয়োগ করতেছি, তাদের চিহ্নগুলো দেখে আর রেজাল্টের চিহ্নগুলো দেখে আমরা ডিটারমাইন করি ওভারফ্লো হয়েছে নাকি হয় নাই। বাট এখানে IEEE ফরম্যাটের ক্ষেত্রে আমরা ওভারফ্লো বা আন্ডারফ্লো ডিটেক্ট করি হচ্ছে এক্সপোনেন্ট ফিল্ডের উপর বেস করে। ওভারফ্লো মানে নাম্বারটা অনেক বেশি বড়, এক্সপোনেন্ট ফিল্ডে স্টোর করতে পারতেছি না। আন্ডারফ্লো মানে হচ্ছে নাম্বারটা অনেক ছোট, আমি নাম্বারটাকে এক্সপোনেন্ট ফিল্ডের মধ্যে স্টোর করতে পারতেছি না। সো এই জিনিসটার সিম্পল ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের বায়াসড এক্সপোনেন্টটা খুঁজে বের করবা। তারপরে হচ্ছে ওর রেঞ্জটা বের করবা, বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ। আচ্ছা, রেঞ্জের ক্ষেত্রে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে 1 থেকে আপার রেঞ্জ না, অ্যাকচুয়ালি দিস শুড বি আপার রেঞ্জ। আচ্ছা, দিস শুড বি আপার রেঞ্জ -1, মানে ইউজেবল রেঞ্জের মধ্যে পড়ে কিনা। মানে ফর এক্সাম্পল ধরো আমরা যদি সিঙ্গেল প্রিসিশন নাম্বারের কথা বলি, সিঙ্গেল প্রিসিশন, সো ওর রেঞ্জের ফর্মুলা অনুযায়ী ইট উড বি বায়াসড এক্সপোনেন্ট 0 থেকে 255, এটা হচ্ছে বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ। বাট ইউজেবল রেঞ্জ হচ্ছে আমার 1 থেকে 254। সো তুমি যদি এখন দেখো কোন একটা নাম্বার নিয়ে তুমি কাজ করতেছো, যে নাম্বারটাকে তুমি সিঙ্গেল প্রিসিশন নাম্বার হিসেবে স্টোর করবা, এন্ড ওর বায়াসড এক্সপোনেন্ট আসছে হচ্ছে 255, তার মানে কি ওই নাম্বারটাকে এই সিস্টেমে স্টোর করা যাবে না।
দেয়ার ইজ ওভারফ্লো। অ্যান্ড লেটস সে তুমি একটা নাম্বার নিয়ে কাজ করতেছো যেটাকে তুমি সিঙ্গেল প্রিসিশনে স্টোর করতে চাও, যার হচ্ছে তোমার আম, কি বলে বায়াসড এক্সপোনেন্টের ভ্যালু আসছে হচ্ছে 0। এটা কি একের চাইতে ছোট না? তার মানে তুমি এটাকে এই সিস্টেমে স্টোর করতে পারবা না। মানে নট নেসেসারি যে তোমার 255 বা শূন্য আসবে। ফর্মুলাটা হচ্ছে বায়াসড এক্সপোনেন্ট যদি একের চাইতে ছোট হয় তাহলে আন্ডারফ্লো, আর বায়াসড এক্সপোনেন্টটা যদি আপার রেঞ্জের চাইতে বড় হয়, অ্যাকচুয়ালি আপার রেঞ্জ তো না, মানে ইট শুড বি আপার রেঞ্জ -1, মানে এইটার চাইতে যদি বড় হয়। এই জায়গায় আমি আপার রেঞ্জ বলতে যেটা ধরছি সেটা হচ্ছে তোমার, নিজে একটু লিখে দিই, ইউজেবল, তাইলেই হয়ে যাবে। ইউজেবল এই কথাটা মনে রাখিও, মানে আমার অ্যাকচুয়াল রেঞ্জ হচ্ছে এটা, ইউজেবল রেঞ্জ হচ্ছে এটা। তাহলে আপার রেঞ্জ এই জায়গায় 254 বোঝাচ্ছে। সো বেসিক্যালি একের চাইতে ছোট হলে আমার আন্ডারফ্লো হয়। আর যদি তুমি খেয়াল করো যে বায়াসড এক্সপোনেন্টটা যদি তোমার আপার রেঞ্জের চাইতে বড় হয়, অর্থাৎ আমাদের এই কেসে 254 চাইতে বড় হয়, তার মানে ওভারফ্লো হয়েছে। সো এক্সামে যে জিনিসটা করে অনেক সময় তোমার হচ্ছে একটু এই বেসিক গুলা ডিটেক্ট করতে বলে। মানে let's say যেমন ধরো এই নাম্বারটা তুমি মাল্টিপ্লিকেশন করে বের করলা, এখন তোমার বললো যে এই নাম্বারটাকে আমি স্টোর করতে চাই IEEE 754 সিঙ্গেল প্রিসিশন ফরম্যাটে। তাহলে এই জায়গায় কি হচ্ছে, আমার ওভারফ্লো হবে না আন্ডারফ্লো হবে নাকি কিছুই হবে না? সো তুমি সিম্পলি, এটা তোমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট, সো এইটা থেকে ওর বায়াসড এক্সপোনেন্ট ফিগার আউট করবা। মানে এটার বায়াস এক্সপোনেন্ট কত হবে? সিঙ্গেল প্রিসিশনে বায়াস হচ্ছে তোমার 127 আর এক্সপোনেন্ট হচ্ছে 1, সো 128। তুমি দেখলা 128 হচ্ছে দিস, তার মানে কি কোনো ওভারফ্লো বা আন্ডারফ্লো হয়নি, দ্য নাম্বার উইল ফিট ইন দ্য গিভেন ফরম্যাট। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কন্টেন্ট এই চ্যাপ্টারের, এন্ড এতটুকুই হচ্ছে তোমাদের মিড টার্মের সিলেবাস ফর চ্যাপ্টার 3। কন্টেন্ট যে জিনিসগুলো পড়লাম তোমার হচ্ছে IEEE কনভার্সন, একটা নাম্বার দেওয়া আছে ওইটার IEEE কনভার্সন, IEEE থেকে আবার অরিজিনাল নাম্বারে ব্যাক করা, তারপরে হচ্ছে দুইটা ফ্লোটিং পয়েন্ট বাইনারি নাম্বারের যোগ বিয়োগ, মাল্টিপ্লিকেশন এন্ড ওভারফ্লো আন্ডারফ্লো ডিটেক্ট করা। এই টোটাল 5টা 6টা যে কন্টেন্ট আছে এইগুলোই হচ্ছে আমরা দেখলাম। আম, এখানে হচ্ছে খেয়াল করো ফর্মুলা গুলো দেওয়া আছে, এই ফর্মুলা গুলো তোমাদের লাগবে আর কি, যা যা আমি বলছি। তো এই যে খেয়াল করে দেখো, বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ এটা হচ্ছে ইউজেবল রেঞ্জ, অ্যাকচুয়াল এক্সপোনেন্টের রেঞ্জ অ্যাকচুয়াল এক্সপোনেন্টের ইউজেবল রেঞ্জ। বাই দা ওয়ে ওভারফ্লোটা অ্যাকচুয়াল এক্সপোনেন্ট ইউজ করেও ডিটেক্ট করা যায়। আমি এটা তোমাদের উপরে রাখতেছি যে নিজেরা একটু ট্রাই করেও ফিগার আউট করা, ঠিক আছে? অলরাইট, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই, আর কিছু অ্যানাউন্সমেন্ট আছে ওইগুলো একটু বলি। মিনওয়াইল কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারো। আচ্ছা, ওই অ্যাটেন্ডেন্স নেওয়ার আগে চ্যাপ্টার 2 তে দুইটা ইনস্ট্রাকশন একটু দেখানো বাকি ছিল, BLTU আর একটা বোধহয় তোমার BGEU। একটা হচ্ছে ব্রাঞ্চ লেস দেন আনসাইন্ড আর একটা হচ্ছে ব্রাঞ্চ গ্রেটার দেন আনসাইন্ড। মানে BLT যে নাম্বারটা আছে ও হচ্ছে বাই ডিফল্ট যখন কম্প্যারিজন করে ও চেক করে দুইটা নাম্বারই সাইন্ড। বাট লেটস সে তুমি যদি কম্প্যারিজন করতে চাও দুইটা আনসাইন্ড নাম্বারের, যে একটা আনসাইন নাম্বার আর একটা আনসাইন নাম্বারের চাইতে ছোট কিনা, ইন দ্যাট কেস ইউ শুড ইউজ BLT। আর যদি তুমি সেম জিনিসটাই করতে চাও গ্রেটার দেন ইকুয়াল টু এর জন্য বাট আনসাইন নাম্বার, তাহলে তোমার এটা ইউজ করা উচিত, ঠিক আছে? আচ্ছা, স্লাইডটা সবাই একটু গোছরো করে নিও। আমি স্লাইডটা দেখতেছিলাম তো দেখলাম যে এই দুইটার কথা আমি হ্যান্ড আউটে মেনশন করি নাই, এন্ড ক্লাসেও বলতে ভুলে গেছিলাম, সো তাই আর কি একটু রিপিট করে দিলাম। অ্যাটেন্ডেন্সটা নিয়ে দাঁড়াও একটু। আমার সকালে ইলেকট্রিসিটি না থাকার কারণে এই ডিলেটা হয়েছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, মোস্তাকিম রহমান, Yes, sir. অপরূপ চৌধুরী, রেদন আহমেদ। I'm present, sir. অপরূপ প্রেজেন্ট? আচ্ছা, অপরূপ নাই। নাবিল মোহতাসিম, মোহিনী, Present, sir. শাফিন আলম, ইফতিহাজ হোসাইন মিয়া, Present, ইফতিহাজ, sir. তাসফিয়া ইসলাম, Present, sir. আশফিয়া তাহরিন, নাফিসা তাবাসসুম, নাফিসা, শাহরিয়ার আবিদ, Present, sir. তাহমিদুল আলম, গোলাম কিবরিয়া, Present, sir. শাইখ মোহাম্মদ আলী শামস,
Present, sir. রাফিদ জামাল, লিজা, জামশেদুল আলম খান, ফাতিন রহমান, Present, sir. নাফিউল ইসলাম, Sir, present. ফারহানা তাসনিম ইভা, Present, sir. আচ্ছা ইসলাম আছে, ইসলাম তো নাই, ওদের ফ্লাইটে আছে বলছিল। আচ্ছা আরাফাত আরাফাত ইসলাম সিয়াম, Yes, sir. আসাদ চৌধুরী, রোজা, Present, sir. তাসফিয়া, স্যার আসাদ চৌধুরী আছে স্যার, মানে আমি মাইক টোন আসাদ দিছি, এস এম সালাউদ্দিন শিমুল, এমডি ইহসান হোসেন আনসারি, নয়না, মাসিয়াত আহমেদ শাফিন, Present, sir. সামিয়া আহমেদ, Present, sir. সামিয়া আছি, Present. আবির আশরাফ ইফাজ, Present, sir. অহনা রহমান, Present, sir. এমডি জাবের মাহমুদ, Yes, sir. সাদিয়া হাকিম মল্লিক, Present, sir. আবতাহি, সৌমিক। Yes, sir. আচ্ছা অ্যাটেন্ডেন্স কারো দেওয়া বাকি আছে কি? কেউ মিস করছে বা অপরূপ চৌধুরী আছে স্যার। আচ্ছা আচ্ছা দাঁড়া একটু আসতেছি। কি বললা? একজন করে বলো স্যার, কে কে যেন বললা? স্যার অপরূপ চৌধুরী আছে স্যার। অপরূপ দিছি, এরপরে আর কেউ? Sir, Nafisa Tabassum. নাফিসা দিছি মিস, আর কেউ? আচ্ছা সো আমি Samia Ahmed. আহ, মিস কি বললা? সামিহা। Yes, sir, Samia. মিস তোমার আইডিটা একটু বলবা? 222 222। 01. মিস তুমি কোন সেকশনের? আমি সেকশন 4. এই সেকশনে তো তোমার আইডি নাই। স্যার আছে 32 নাম্বার। হ্যাঁ আমি সার্চ দিতে পাইলাম না কেন? হ্যাঁ পাইছি পাইছি, সরি মিস। হ্যাঁ দিছি, তোমার অ্যাটেন্ডেন্স দিছি। আচ্ছা স্যার, থ্যাংকস। অলরাইট, যেটা বলতে নিছিলাম, আমাদের লেসন প্ল্যান অনুযায়ী আমাদের হচ্ছে মিড টার্মের আগে আরো 2টা ক্লাস আছে। সো যেহেতু আমাদের মিড টার্মের সিলেবাস শেষ, দ্যাট ইজ ওয়াই তোমার হচ্ছে নেক্সট যে ক্লাসটা আছে ওই ক্লাসটা আমি আর নিচ্ছি না। সো তোমরা ঈদের ভেকেশন শুরু করে দিতে পারো। 28 তারিখের যে ক্লাসটা, ওই ক্লাসে হচ্ছে বেসিক্যালি আমি মিড টার্মের কোয়েশ্চেন প্যাটার্ন বা তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আই উইল সলভ দ্যাট, এন্ড ওইটা মোস্ট প্রবাবলি তোমার ইন পার্সন ক্লাস। সো ওইটা আর কি তোমার ইন পার্সন হবে, বাট এগেইন ওইটার অ্যাটেন্ডেন্সও আমি ম্যান্ডেটরি রাখবো না। আরো যদি মিড টার্মের কোয়েশ্চেন প্যাটার্ন বা নিজের কোনো কোয়েরি থাকে তাহলে ক্লাসে আসতে পারো, আই উইল বি দেয়ার, লেকচার দিব, আদারওয়াইজ নাও আসতে পারো, টোটালি আপ টু ইউ। বুঝা গেছে? সো আমি মিড টার্মের সিলেবাসটা আজকে বিকেলে হয়তো অ্যানাউন্স করে দেব, সো সবাই অ্যাকর্ডিংলি প্রিপারেশন নিও। নেক্সট উই ডোন্ট হ্যাভ এনি ক্লাসেস এনিমোর। আমাদের কোনো অ্যাসাইনমেন্ট কয় তারিখে? 15 তারিখে ডিউ আছে, সো অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিও, তারপরে ভেকেশনে চলে যাবে আর কি। অ্যাসাইনমেন্টটা বেশ ক্রুশিয়াল। অ্যান্ড চ্যাপ্টার 3 এর উপরে যেহেতু কোনো প্র্যাকটিস কি বলে কোনো কুইজ টুইজ কিছু নিচ্ছি না, আমার প্রিভিয়াস সেমিস্টারের চ্যাপ্টার 3 এর উপরে যে কুইজটা আছে ওইটা আমি শেয়ার করে দিব, ওখান থেকে ইউ উইল গেট সাম আইডিয়াস যে কেমন কোয়েশ্চেন আসতে পারে। অ্যান্ড চ্যাপ্টার 3 ইজ কোয়াইট ইজি, আজকে যেটা পড়ে দেখলা অ্যাট লিস্ট আই থিঙ্ক চ্যাপ্টার 2 এর চাইতে অনেক ইজি। সো সবাই Yes, একটু sir. অনেক ঠিক আছে? ওকে, এন্ড মিড টার্মে মেক শিওর করিও যে চ্যাপ্টার 3 যত মার্কই থাকে না কেন তুমি ওইটা ফুল উঠাইছো, তারপরে বাকিটা উঠাইছো। এগেইন এক্সাম স্ট্র্যাটেজি আমি নেক্সট ক্লাসে কথা বলবো, সো কাইন্ডলি ওই ক্লাসটা মিস করিও না, যদিও অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি বলি নাই, বাট ক্লাসটা অ্যাটেন্ড করিও আর কি। অলরাইট সবাই টেক কেয়ার। স্যার ওকে স্যার। নেক্সট ক্লাস অ্যাজ ইন লাইক স্যার শনিবারের ক্লাসটা হবে না স্যার? না শনিবারের ক্লাস হবে না, আর 28 তারিখের যে ক্লাসটা ওটার অ্যাটেন্ডেন্স অপশনাল, আমি স্ল্যাকে একটা ডিটেইল পোস্ট দিয়ে দিব আর কি একটু পরে। ওকে স্যার। ঠিক আছে, অলরাইট।
সবাই অগ্রিম ঈদ মোবারক, বাই বাই। ঈদ মোবারক স্যার, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক স্যার, আসসালামু আলাইকুম।